উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে আমাদের উপকূলের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে বইবে সর্বোচ্চ 55 কিলোমিটার পার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। সাথে কিন্তু প্রবল জলোচ্ছ্বাস থাকার সম্ভাবনা রয়েছে উপকূলের সমস্ত জেলায়। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ, যেটি কিন্তু একটি সুস্পষ্ট গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, যার অভিমুখ কিন্তু আমাদের উত্তর ওড়িশার দিকে। অর্থাৎ এই নিম্নচাপ কিন্তু যত সময় যাবে আস্তে আস্তে কিন্তু ওড়িশার দিকে অগ্রসর হবে। তার সাথে সাথে কিন্তু মায়ানমারের ঠিক উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। অর্থাৎ নিম্নচাপ সাথে কিন্তু ঘূর্ণাবর্তের জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে কিন্তু একটা ভ্যাপসা প্যাচপ্যাচে গরম কিন্তু দক্ষিণবঙ্গে আগামী গত দুদিন ধরে কিন্তু লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে যদি আমরা আমাদের সামনে দেখাই যে নিম্নচাপটির অবস্থান কোথায়, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে যদি আমি দেখাই তাহলে কিন্তু 11টার সময় করে যদি আমি দেখাই, তো এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের একদম ওড়িশার উপকূলে কাছাকাছি করে চলে আসছে। এবং আজকে ধরা যাক মোটামুটি রাত্রিবেলা অর্থাৎ সন্ধ্যেবেলার সময় করে কিন্তু এটি একদম ভূমিস্থ একদম চলে আসবে, অর্থাৎ ভূমির একদম কাছাকাছি চলে আসবে উপকূলের কাছাকাছি। এবং যখন কিন্তু এই নিম্নচাপটি উপকূলের কাছাকাছি আসবে ওড়িশার, তখন কিন্তু আমাদের উপকূলের কয়েকটি জেলায় কিন্তু দমকা ঝোড়ো বাতাস বওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আইএমডি থেকে বলে দেওয়া হয়েছে মৎস্যজীবীদের যাতে কোনো রকমভাবে তারা যেন গভীর সমুদ্রে না যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের উপকূলের কিন্তু সমস্ত জেলাতে কিন্তু দমকা ঝোড়ো বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনার কথা ইতিমধ্যে কিন্তু আইএমডি সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে। তো বর্তমানে আমরা একটু নিম্নচাপটির দিকে লক্ষ্য রাখি। তো বর্তমানে যদি আমি দেখাই তাহলে এই নিম্নচাপটি কিন্তু আগামীকাল অর্থাৎ কিন্তু আগামীকাল রাত্রিবেলার কাছাকাছি করে কিন্তু আমাদের একদম কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি অবস্থান করবে। এবং যদি আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটা দেখি নিম্নচাপ থেকে কেমন পেতে পারি, সেক্ষেত্রে যদি আমি আজকে যদি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলি, তাহলে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের আজকে সমস্ত জেলাতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে লাইটিং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা গতকাল রাত্রিবেলা কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হতে দেখেছি। তার সাথে সাথে বলে রাখছি আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়ার একাংশ, সাথে কিন্তু আমাদের উপকূলের সমস্ত জেলাতে কিন্তু আজকে বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ বেশ ভালো রকমের লক্ষ্য করা যাবে। সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা, অর্থাৎ পুরোপুরি কিন্তু রোদ ঝলমলে এখনও কিন্তু আকাশ সেরকমভাবে লক্ষ্য করা যায়নি। তবে উপকূলের কাছাকাছি কিন্তু জেলাগুলোতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে সাথে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই জন্য কিন্তু আমাদের যে দীঘা এবং যে মন্দারমণি যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু জলোচ্ছ্বাস প্রবল হতে লক্ষ্য করা যেতে পারে। সাথে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সাথে যদি বলে রাখি যে এই নিম্নচাপের প্রভাব কত দিন পর্যন্ত থাকতে চলেছে, তো আজকে যদি আমরা দেখি ম্যাপটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আজকে মোটামুটি দুপুরবেলার দিক করে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে বাংলাদেশের খুলনা, মেহেরপুর, বরিশাল, কালাপাড়ার দিকেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। যদি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেন তাহলে আজকে কিন্তু মোটামুটি যদি দেখাই তাহলে বিকেলবেলার দিক করে কিন্তু নিম্নচাপটি কিন্তু অনেকটা ওড়িশার ঠিক উপকূলের কাছাকাছি অবস্থান করবে এবং উত্তর পশ্চিমমুখী হয়ে যাবে। এর প্রভাবে যে নিম্নচাপের যে ঝাপটা বা নিম্নচাপের যে পরোক্ষ প্রভাব, সেটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে কমতে থাকবে। অর্থাৎ যে এই নিম্নচাপের সর্বোচ্চ প্রভাব সেটা কিন্তু মধ্য ভারত, অর্থাৎ হচ্ছে রায়পুর, করবা, তারপর হচ্ছে আমাদের জগদ্দলপুর, রাউরকেলা, ঠিক আছে, এই দিকে কিন্তু এই জায়গাগুলোতে অর্থাৎ মধ্য ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রভাব সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা বলি, তাহলে যদি আমি দেখাই তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা বলেছিলাম একটা কিন্তু লো প্রেশার, যেটা কিন্তু একটা লো প্রেশার যেটা কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমি দেখাচ্ছি যে লো প্রেশারটা কিন্তু পুরোপুরি প্রসারিত হচ্ছে এবং হচ্ছে আমাদের ভুবনেশ্বরের ঠিক কাছাকাছি করে একদম অবস্থান করছে। এবং তার সাথে সাথে বলে রাখছিলাম যে আমাদের মায়ানমার কোস্টাল এরিয়ার কাছাকাছি করে কিন্তু এর একটি কিন্তু সাইক্লোনিক সার্কুলেশনের অবস্থান রয়েছে। এর প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের সাথে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু আগামী কিন্তু মোটামুটি ধরে রাখুন একদম কিন্তু 5 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানানো হয়েছে।
ঠিক আছে, এখনও পর্যন্ত এইটুকু আপডেট। তো পরবর্তীকালে যেটুকু আমরা খবর পাচ্ছি, যদি আমরা একটু বৃষ্টিপাতের মোডটা দেখি, তাহলে ক্লাউড ডেন্সিটি যদি দেখা যায়, তাহলে দেখুন আজকে যদি আমি সকালবেলার দিক করে দেখাই, তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আকাশ আংশিক মেঘলা, সাথে কিন্তু আমাদের যেটা আমাদের উড়িষ্যার সাথে কিন্তু ঝাড়খণ্ডের রাঁচির কাছাকাছি কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে লক্ষ্য করা যাচ্ছে। সাথে যদি আমরা একটু দেখে নিই যে রেন অ্যাকুমুলেশনটা, তাহলে দেখে নিন, যদি আমি রেন অ্যাকুমুলেশনটা দেখাই, তাহলে কিন্তু আগামীকাল যেটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য প্রচুর ছিল। এবং যদি আজকের জন্য দেখায়, তাহলে আজকে কিন্তু দুপুরবেলার পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হলেও সন্ধ্যেবেলা বা রাত্রিবেলার পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আংশিক কমতে থাকবে। তবে উপকূলে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে, অর্থাৎ উপকূলে কিন্তু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।